তো মেন্টাল সার্চের আপনার 700K এমএনটির যে রেওয়ার্ড পুল আছে এটাতে পার্টিসিপেট করতে পারবেন শুধু একটা মাত্র বাইবিট অ্যাকাউন্ট দিয়ে, অথবা আপনাদের কাছে যদি মাল্টিপল বাইবিট অ্যাকাউন্ট থাকে তখন হলো যে মাল্টিপল ওয়ার্ড দিয়ে আপনারা হলো কি পার্টিসিপেট করতে পারবেন। ওইখানে মোটামুটি প্রায় $10 থেকে $15 অথবা $20 অথবা $30 মতো পাওয়ার একটা চান্স আছে প্রতিটা অ্যাকাউন্টের জন্য। তো প্রথমে তার জন্য আপনারা হলো যে কি বাইবিটের বিটগেট ওয়ালেট যেটা আছে, বিটগেট ওয়ালেটের আপনার যে মেন ওয়ালেটটা থাকবে ওই ওয়ালেটের মধ্যে আসবেন। এখানে তো 4টা ওয়েলকাম টাস্ক আপনাদের কমপ্লিট করবেন। করার পরে এখানে হলো যে এটা শুধু একমাত্র, আমি আবার বলে দিতেছি, এই টাস্কটা শুধু একমাত্র একটা অ্যাকাউন্টের জন্যই প্রযোজ্য। যদি আপনার যদি মাল্টিপল বাইবিট অ্যাকাউন্ট থাকে তখনই শুধু আপনারা এই টাস্কটা করতে পারবেন অন্যান্য ওয়ালেটের মধ্যে, ঠিক আছে? এটা কোনো মাল্টিপল করা যাবে না, এমনিতে ডিরেক্টলি অনেকগুলো চাইলে আপনি করতে পারবেন না যদি আপনার কাছে বাইবিট অ্যাকাউন্ট বেশি না থাকে। তো যার জন্য আপনার হলো যে একটা অ্যাকাউন্টে আপনার মেন অ্যাকাউন্টটা বলা চলে যে আপনি করবেন, ঠিক আছে? তো মেন্টাল সার্চে গেলাম আমি, এখানে স্টার্টে ক্লিক করলাম, কন্টিনিউ করলাম। এখানে নিচে দিয়ে একটু ওয়েট করবেন। এখানে লেখা আছে আপনার অবশ্য যে কি কপি ইউর কোড, মেক শিওর ইউ কপি দি কোড বাই ক্লিকিং কপি মাই কোড, এরকমটা যেটা বলছে এটার জন্য আপনারা আসতে হলে বাইবিটের মধ্যে আপনারা ঢুকবেন। ঢোকার পরে এই যে উপরে যে প্যানেলগুলো আছে এই যে স্ক্রল হইতেছে, এখানে দেখেন শেয়ার 1 লাখ এমএন 10 লাখ এমএন ইন এয়ারড্রপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবে এই যে জয়েন নাও ক্লিক করবেন। জয়েন নাও ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এখানে পেজটা লোড হবে। তো এই যে লোডিং হলো, আপনার প্রথমের দিকে আসার পরে এখানে জয়েন ক্লিক করার পরে প্রথমের দিকে আপনারা এই যে এখানে 2টা উইশ পাবেন, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করবেন, ফলো মেন্টাল, এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে যখন একটা বাটন থাকবো ওটাতে ক্লিক করবেন, এটা কমপ্লিট হয়ে যাবো। এই উপরেরটাও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কয়েকটা আপনার কুইজ পাবেন। তো ওই কুইজগুলো আপনার হলো হচ্ছে কয়েকবার ট্রাই করবেন, এমনিও হয়ে যাবে। অথবা এখানে একটা প্যারাগ্রাফের মধ্যে একটা লেখা থাকবে, এখানে এই জিনিসটা পড়লে হবে, আমার খেয়াল নাই এটার আনসারগুলো রাখার জন্য। যেহেতু তেমন একটা বেশি আহামরি কোনো কিছু না, এটাই কারণে রাখি নাই। তারপরে আপনারা এখানে অনচেনের মধ্যে আসবেন। অনচেনে আসার পরে উপরে যে এই অনচেনে ক্লিক করবেন। অনচেনে ক্লিক করার পরে এই যে এখানে আপনার একটা কোড পাবেন, ঠিক আছে? এই যে এই কোডটা আপনারা নিচে একটা বাটন পাবেন এইখানের দিকে, এখানে এক্সপ্লোর অন চেন টাস্ক যেখানে লেখা আছে এখানে একটা কপি লেখা থাকবে। সেম এইখানে যে ছবিটা আছে, এখানে যে ছবিটা আছে কপি মাই কোড, এরকম এটার মতো লেখা থাকবে। তো কপি মাই কোড করবেন, করার পরে তারপরে এখানে আসবেন। আপনারা আসার পরে ওইখান থেকে কোডটা কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে ভেরিফাই ক্লিক করবেন। এখানে এরকম একটা টাইম ফরে পোল আসবে, এইখানে হলে যে আপনি এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে তারপরে এখান থেকে কন্টিনিউ দিবেন, ঠিক আছে? কন্টিনিউ দেওয়ার পরে এখন হলো যে মিন্টে কিউব দিবেন। যেহেতু আমার এই অ্যাকাউন্ট মানে এই টোকেনটা দিয়ে সারা আপনার হলো একটা অ্যাকাউন্ট ভেরিফাইড করেছে, যার কারণে আমি হলো যে এটা আপাতত করতেছি না। এতটুকু আর কি আপনার করে নেবেন একটা অ্যাকাউন্ট অন্তত। আমি আমার মেইন অ্যাকাউন্টের মধ্যে অলরেডি করে নিচ্ছি, যার কারণে আমি এটা করি নাই। আর বাকি যারা আছে সবাই এই টাস্কটা একটা অ্যাকাউন্টের জন্য হলেও আপনাদের যারা কিনে মেন্টাল কিনবেন তো অবশ্যই তো একটা বাইবিট অ্যাকাউন্ট থাকবেই, এটা কিনে করে নেবেন। তো এতটুকু মেন্টাল সার্চের মানে লেয়ার 3-র মধ্যে একটা কোয়েস্ট ছিল, এটা আমি দেখাই দিলাম। আপনারা এরকমভাবে এই কোয়েস্টটা কমপ্লিট করে নেবেন। তারপরে আসি হলো যে এখন মেন্টাল সার্চের 700K এমএনটির যে রেওয়ার্ড পুল, এখানে তারা কীভাবে ডিস্ট্রিবিউশন করবে এগুলোর উপরে। তো ট্রেডিংয়ে যদি আমি যাই তাহলে এইখানে আপনি দেখতে পারবেন যে এইখানে যদি আপনার বাইবিটের মধ্যে একটা রেফার করেন তাহলে 25টা উইশ পাবেন, ঠিক আছে? এই যে 25টা উইশ পাবেন, এবং হলো যে ম্যাক্সিমাম 100 টাইমস মানে হলো যে 100টা রেফার কমপ্লিট করতে পারবেন। 100টা যদি রেফার কমপ্লিট করেন তাহলে আপনি এখানে 25টা করে পাবেন প্রতিটার জন্য, ঠিক আছে? তো এইখানে কত হবে, 2500-এর মতো হবে আর কি। 2500-এর মতো যদি হয় তাহলে আপনার মনে করেন যে তো এতগুলো তো আর পসিবল না। যদি আপনারা পারেন 1টা 2টা রেফার করবেন, যদি পারেন। আর আদারওয়াইজ তো দরকার নাই, যদি না পারেন তো সমস্যা নেই কোনো।
আর এখানে কনভার্ট আছে, কনভার্টটা এটা করা দরকার নেই। কনভার্টটা করতে গেলে আপনার মোটামুটি কিছু ডলার খরচ হয়ে যাব। তো বাকি যেগুলো আছে ট্রেডিংয়ের টাস্ক আছে, এগুলো করা দরকার নাই। আপনারা যদি পারেন যেহেতু এই টাস্কগুলো কমপ্লিট করবেন, এখানে 2টা টিকিট পাইবেন, আর ওইখানে সোশ্যাল মিডিয়ার জন্য 2টা। আর হোল্ডিং যেটা বলছিলাম, এটা হলো যে যারা কিনা এমএনটি হোল্ড করবে 100 মিনিমাম 100 এমএনটি হোল্ড করবে এই ওয়ালেটের মধ্যে, তারা হলে যে প্রত্যেকদিন একটা করে উইশ পাবে। এখানে লেখা আছে এই যে হাউ ইট ক্যালকুলেটের মধ্যে লেখা আছে এই যে উইশ ক্যালকুলেটেড ইকুয়াল এমএনটি হোল্ডিং ইন্টু 0.01 ইন্টু মেন্টাল হোল্ডিং ডিস, ঠিক আছে। তো আপনারা যদি এরকমভাবে আপনারা হলে যে পাবেন, আর একজন ম্যাক্সিমাম 3000 উইশ পাবে। তো 3000 মানে হলো যে হিউজ পরিমাণে এখানে উইশ মানে পাইতে হইলে হিউজ পরিমাণে এমএনটি হোল্ড করতে হবে। তো মিনিমাম 100টা যদি মানে হোল্ড করেন এমএনটি, তখন হলো যে আপনারা একটা করে ডেলি উইশ পাবেন। যেমন আমার এখন 4টা আছে, ঠিক আছে, 4টা অ্যাভেলেবেল আছে। তো এইখানে আপনারা একটা জিনিস হলো যে কি, আপনার যদি 5টা হয় তখন হলো যে আপনারা এই যে লাকি হান্ট আছে, লাকি হান্টের মধ্যে আপনারা এখানে স্পেন্ড করবেন না এই উইশটা, আপনারা র্যাঙ্ক কোন করার মধ্যে স্পেন্ড করবেন। এখানে আয়সা এই ব্যানার এটাতে ক্লিক করে তারপরে যখন আপনারা উইশ করবেন, তখন হলো যে আপনাদের এই র্যাঙ্কের মধ্যে এস্টিমেটেড রেওয়ার্ড এমএনটির মধ্যে আপনারা চলে আসবো। এখানে কীরকম আসবে আমি আপনার বলি। এই যে দেখেন ওদের রাউন্ড আছে 5টা রাউন্ড টোটাল, ঠিক আছে। এই যে রাউন্ড 1 কমপ্লিট, আর রাউন্ড 2টা এখন 2 দিন 3 ঘন্টা 51 মিনিট আছে। তারপরে রাউন্ড 3, রাউন্ড 4, রাউন্ড 5। তো এখানে একটা বিষয় হলো যে আমি দেখাই আপনাদেরকে, রাউন্ড 1-এর মধ্যে তারা টোটাল এমএনটি ডিস্ট্রিবিউশন করছে 4 দিন অন্তর অন্তর, কিন্তু এটা হয়। যেমন এই যে দেখেন আপনারা 6 মার্চে শুরু হয়েছে, 10 তারিখে শেষ হয়েছে, তার মানে 4 দিন। 4 দিনে আপনার 20,000 এমএনটি দিছে। তারপরে রাউন্ড 1-এর মধ্যে 20,000 এমএনটি, সরি। তো রাউন্ড 1-এর মধ্যে যদি আমি এখানে র্যাঙ্কিংয়ের যদি দিক দিয়ে যদি দেখি, তাহলে আপনারা এখানে দেখেন যে র্যাঙ্ক 1-এর মধ্যে যে আছে সে হলো যে 2000 এমএনটি পাইছে, র্যাঙ্ক 2-তে 1400 এমএনটি। তার মানে হলো যে 500 একের থেকে 1000-এর মধ্যেও যারা ছিল, মানে হলো যে মিনিমাম একটা উইশ যারা দিচ্ছে, মানে একটা হলো যে স্পিন যারা দিচ্ছে, তারাই হলো যে 5টা করে এমএনটি পাইছে। তো রাউন্ড 1 চলে গেল। এখন রাউন্ড 2-র মধ্যে যারা কিনা 1000-এর ভিতরে থাকবে, তারা হলো যে 7.5টা এমএনটি পাবে, ঠিক আছে। তো 1000 ইউজার, তো আপনার হলো যে এইখানে দিবে হলো যে 30,000 এমএনটি। রাউন্ড 3-তে দিবে হলো যে 40,000, রাউন্ড 4-এ দিবে 50,000, রাউন্ড 5-এ দিবে 60,000, ঠিক আছে। তো রাউন্ড 5-এর মধ্যে যারা 1000 ভিতরে থাকবে তারা 13টা করে এমএনটি পাবে। আমি যদি এখন রানিংয়ের যেই রাউন্ডটা যদি দেখাই, আপনার ফুল র্যাঙ্ক যদি দেখাই, একদম লাস্ট পেজের মধ্যে যদি আসি, তাহলে এখানে 662 জন পার্টিসিপেট করছে, মানে 1000 এখনও হয়ই নাই। তো আস্তে আস্তে হবে। তো এখানে ওরা একজন যে এসে পার্টিসিপেট করছে, সে হলো যে উইশ স্পেন্ড দিচ্ছে 5টা, এখন হলো যে এস্টিমেটেড রেওয়ার্ড 7.5 হলো যে এমএনটি পাবে, ঠিক আছে। তো এইখান থেকে হলো যে যখন প্রাইস পুল মানে কমপ্লিট হবে, তখন হলো যে এটা রেওয়ার্ডটা দিয়ে দিবে। তো এই হলো অবস্থা। এইখানে পার্টিসিপেট করা খুবই ইজি যদি আপনার কাছে বেশি পরিমাণের এমএনটি হোল্ড করতে পারেন, ঠিক আছে। আর এইখানে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। সাপোজ আপনারা মোটামুটি যদি অন্তত 10টা যদি উইশ করতে পারেন, তখন হলো যে 4 দিন টাইম পাবেন। আপনার 4 দিনের মধ্যে যদি আপনাদের কত শিওর শট আপনারা যে ওটা 10টা, এই যে 10টা যদি আপনারা উইশ কমপ্লিট করতে পারেন, ঠিক আছে, তখন হলো যে আপনারা এখানের হিসাবে 15টা এমএনটি পাবেন, ঠিক আছে। 15টা এমএনটি পাওয়া মানে হলো যে আপনি যদি 4 দিন এখানে টাইম পান প্রত্যেক ইয়ার জন্য, তাহলে আপনার 10টা উইশ রেডি করতে আপনার লাগবে 10টা উইশ হইতে আপনার প্রতিদিন যদি 0.1 করে পাওয়া যায়, 4 দিন 10 ভাগ 4, ঠিক আছে, 2.5 ভাগ আপনার হলো 0.01, ঠিক আছে, 250 এমএনটি। 250 না, আপনার হলো যে 300 এমএনটি হোল্ড করা লাগবে, মানে ওইরকমভাবে হিসাব করলে। তো 300 এমএনটি যদি আপনি হোল্ড করেন, তাহলে হলো যে 4 দিনে আপনার যে উইশগুলো পাবেন, 10টা উইশ পাবেন। তো তাহলে আপনি এখানে পায়ে যেতেছেন আপনার এই রাউন্ড 2-তে আপনার পায়ে যাবেন হলো, রাউন্ড 2-তে অবশ্যই পাবেন না, কারণ হলো যে রাউন্ড 2-তে আপনি হয়তো কম পাবেন, কারণ আপনার অলরেডি টাইম আর 2 দিন আছে, ঠিক আছে। রাউন্ড 3-তে আপনার পার্টিসিপেট ধরবেন 4, 5,
এই 3টাতে পার্টিসিপেট করতে পারবেন। তো পার্টিসিপেট করলে ওইগুলোতে আপনার একটা অ্যামাউন্ট, ভালো একটা অ্যামাউন্ট পাবেন। ঠিক আছে? এই হলো যে ডিটেইলস ভিডিও। এটা এরকমভাবে আমার মনে হয় না কেউ এক্সপ্লেন করছে বিষয়গুলা। তো আপনারা যদি করতে চান এরকমভাবে করতে পারেন। আর নরমালিতে অন চেইনের জন্য আপনারা 2টা টিকিট পাইতেছেন। আর হলো এখানে সোশ্যাল মিডিয়ার জন্য 2টা টিকিট পাইতেছেন। ঠিক আছে? তো এরকমভাবে আপনারা যদি টিকিট যদি পান, পাইলে হলো যে আপনারা এখানে পার্টিসিপেট করতে পারবেন। র্যাঙ্ক অন করার মধ্যে যাইয়া অবশ্যই আপনারা উইশগুলো খরচ করবেন। যেমন আমি লাকি হান্টের মধ্যে আমি এর আগে খরচ করছিলাম, যার কারণে আমি বুঝতেই পারিনি বিষয়টা। এখানে যদি খরচ করতাম তাহলে এর আগের সিজনের থেকে আমি 5টা অন্তত মিনিমাম 5টা এমএনটি পাইতাম। এই হলো যে আপনাদের ডিটেলস সবকিছু। মেন্টাল যেই শাসকের এমএনটি রেওয়ার্ড পোল রাখছে, এইখানে হচ্ছে মেন কাহিনী। এখানে 1000 র্যাঙ্কের জন্য তারা দিতেছে প্রতি 4 দিনে অন্তর অন্তর 20,000 প্রথমে দিছে, তারপরে এখন দিতেছে 30,000, তারপর 40, তারপর 50, তারপর 60। ঠিক আছে? এখানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট। এটা যদি হিসাব করি কত হয়, 20, 30, 40, 50, 60। তার মানে হলো যে এখানে 5টা ইভেন্টের জন্য 200 এমএনটি রেওয়ার্ড পোল রাখছে। আর আর থাকে 700-এর মধ্যে থেকে আর 500-কে থাকে। 500-কে সম্ভবত এখানে লাকি হান্ট আছে, লাকি হান্টের মধ্যে কিছু দিবে। আর হলো যে যারা কিনা টাস্কটা কমপ্লিট করবে, মানে অনচেন টাস্কটা এখানে যারা কমপ্লিট করবে, এইখানে হয়তো এখানে আরও বেশি কিছু দিবে। এইটা ইভেন্টের জন্য এইখানে মনে হয় অলমোস্ট 200-কে যদি দেয়ও, তাহলে আপনার হয়েছে ওইখানে যদি আমি 50,000 অথবা 1 লাখও যদি ধরা হয়, 200-300-কেও যদি ধরা হয়, তাহলেও মোটামুটি প্রায় 3 থেকে 4টার মতো করে আসলে এই কিউব এই কোডটা সাবমিট করার জন্য আপনাদেরকে দিবে। মানে অলমোস্ট প্রায় 3 থেকে $4 মতো এটার জন্য দিবে। এই হলো যে আপনার ডিটেলস ভিডিও। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে একবার দেখে নেবেন। তারপরে আপনারা যেরকমভাবে ডিসিশন নেওয়ার, এটা আপনার যে একবার ম্যান্ডেটরি করতে হবে এরকম না। আমি আবার বলে দিতেছি, প্রথমের দিকে কিন্তু আমি ওয়েলকাম টাস্কের জন্য দেখাচ্ছিলাম জাস্ট ওয়েলকাম টাস্কগুলোই। তো এখানে একটা অ্যাকাউন্টে শুধু পার্টিসিপেট করবেন। এখানে মাল্টিপল করার জন্য হইলে যাদের কাছে বাইবিট থাকবে তারা শুধু মাল্টিপল করবেন, আদারওয়াইজ তো দরকার নেই কোনো। এতটুকুই ছিল। আর পরবর্তীতে অ্যাডভান্স টাস্ক আসলে আমি অ্যাডভান্স টাস্কের ভিডিও দিয়ে দিব। ঠিক আছে? এতটুকুই পর্যন্ত।